ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সকল বন্ধুকে আমার অনেক অনেক ভালোবাসা। আজকে আমি নিয়ে এসে গেছি কাঁচা আলু আর সুজি দিয়ে সুন্দর একটা সন্ধ্যের স্ন্যাক্স। আমি দুটো আলু নিয়েছি, আলুটাকে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। আলুটা সবসময় ধুয়ে না নিলে ভালো করে একটা কালো দাগ পড়ে যায়। আলুটাকে আমি ধুয়ে নিয়ে এবার আমি গ্রেট করে নেব। এটা কিন্তু এইভাবেই আলুটা গ্রেট করতে হবে, তাহলে লম্বা লম্বা হবে। এবার এইভাবে দেখুন আমি করে নিয়েছি। এবার এটাকে আমি খুব বারবার জল দিয়ে ধুয়ে নেব, না হলে আলুটা কিন্তু লাল দাগ হয়ে যাবে। আমি খুব ভালো করে, যতক্ষণ না এটা সাদা জল বেরোচ্ছে ততক্ষণ কিন্তু আমি জলটাকে ফেলে দেব বারবার চেঞ্জ করে করে। দেখুন আমার কিন্তু আলুগুলো একদম পুরো সাদা হয়ে গেছে। এইভাবে আমি এবার আলুগুলোকে সাইডে রেখে দেব, দিয়ে কড়াই আমি গ্যাসে বসিয়ে দেব। কড়াই গ্যাসে বসিয়ে দিয়ে যেই গরম হয়ে যাবে তেলটা, আমি কিছু লঙ্কা কুচিয়ে রেখেছি, সেই লঙ্কাগুলো এবার আমি দিয়ে দেব। আপনারা যেমন ঝাল খাবে সেই হিসেবে কিন্তু লঙ্কা দেবে। আর তার সাথে দিচ্ছি কিছুটা তিল। তিলটা অপশনাল, আপনারা দিতেও পারেন না দিতেও পারেন, ঘরে যেটা থাকবে সেটা দিলেই হবে। এবার এই তিলটা আর লঙ্কাটা হালকা করে ভেজে নেব। এইভাবে হালকা করে ভেজে নিয়ে একটা সুন্দর গন্ধ বেরোবে তিলের। সেই সময় আমি কি করব, কিছু চিলি ফ্লেক্স দিয়ে দেব। চিলি ফ্লেক্সটাও আপনাদের ঝাল হিসেব মতো ওটাকেও হালকা করে ভেজে নেব, যে যেমন ঝাল খাবে সেই হিসেবে। তো এটাও আমি এর সাথে ভেজে নিলাম। দিয়ে আমি মেপে জল দেব। মেজারমেন্ট কাপে আমি, যদি আমি সুজি 1 কাপ দিই তাহলে 2 কাপ জল দেব। আমি এখানে 1 কাপ সুজি দেব, সেজন্য আমি 2 কাপ জল দিলাম। এবার জলটাকে আমি একটু নেড়ে দিলাম। এবার আমি যে আলুটা গ্রেট করে রেখেছিলাম সেই আলুটা আমি এবার এই জলের মধ্যে দিয়ে দেব। এবার এটা হালকা ফুট ধরবে। আলুটা খুব সেদ্ধ না হয়ে যায়। অল্প গরম জলে গ্রেট করা আলু তো হালকা নরম হয়ে যাবে, কিন্তু একদম বেশি গলে না যায়, এটা একটু সাবধানে রাখবেন। এবার দিয়ে দেব নুন, এবার দিয়ে দেব চিনি। একটু নুন আর মিষ্টি দিলে এটাও কিন্তু আপনারা আন্দাজ মতো দেবেন, তাহলে কি হবে, এটা খেতে খুবই ভালো লাগবে। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে বুঝতে পারবেন এটা আমি কি বানাচ্ছি। তো এইভাবে এটাকে আমি নেড়ে দিলাম। দেওয়ার পরে দেখুন আলুটা মোটামুটি আমার হালকা নরম হয়ে এসছে। সেই সময় আমি দেব সুজি। সুজিটা অল্প দিলাম প্রথমে, দিয়ে ভালো করে আমি নেড়ে নেব, কারণ একসঙ্গে বেশি দিয়ে দিলে ওটা একটু জমাট বেঁধে যাবে। সেই জন্য আমি আবার খানিকটা পরে দেব সুজিটা। 1 কাপ নিয়েছিলাম আন্দাজ মতো, সেই কাপের বাকিটা পরে দিয়ে দেব। দিয়ে সুন্দর করে এটাকে আমি নেড়ে নেড়ে, কিন্তু জলটা মরে গেছে, ওপর থেকে দিয়ে দেব কিছু টাটকা ধনেপাতা। দিয়ে একটা খুন্তি করে ভালো করে এটা একটা মুন্ড করে নেব। দিয়ে নামিয়ে দিয়ে হালকা ঠান্ডা করতে দেবো। এটা কিন্তু খুব ঠান্ডা করলে হবে না, গরমে গরমেই কিন্তু এটাকে বানাতে হবে। তো আমি অল্প করে নেব, অল্প করে নিয়ে আমি কিন্তু বানাবো। প্রথমে একটু হাতে তেল নিয়ে নেব, নিয়ে এইভাবে তেলটা নিয়ে অল্প পরিমাণে নেব, নিয়ে যেমন আমরা রুটি বানাই, লেই বানাই, ওইভাবে লেয়ের মতো বানিয়ে নেব। দিয়ে মাঝখানে একটা আঙুল দিয়েই একটু ফুটো করে দেব, তাহলে দেখুন দেখতেও সুন্দর লাগবে। একই জিনিস, এটা ভীষণই খেতে ভালো লাগে। সন্ধেবেলায় চায়ের সাথে, বাড়িতে কেউ লোকজন এলে একদম মচমচে মুচমুচে খেতে হয়, ওই জন্য ভীষণই ভালো লাগে।
তো বন্ধুরা, আপনাদের যদি ভালো লাগে অবশ্যই এটা বানিয়ে একদিন সন্ধেবেলাতে চায়ের সাথে খাবেন, বা বাড়িতে কোনো অতিথি এলে দেবেন, ভীষণই সুন্দর খেতে লাগে। এইভাবে আমি বানিয়ে নিচ্ছি। তারপর এবার কড়াইয়ে তেল গরম করতে দেব। করতে দিয়ে তেলটা গরম হয়ে যাবে, তখন আমি বাকি সবগুলোকে বানিয়ে নেব। দেখুন আমার সবগুলো মোটামুটি বানানো হয়ে গেছে। এদিকে তেলটাও গরম হয়ে গেছে, আমি একে একে ভেজে নেব। বেশ একদম ফুল আঁচে ভাজতে হবে, গরম গরম ভাজতে হবে। দেখুন আমার মোটামুটি ভাজা হয়ে গেছে, একদম গোল্ডেন হয়ে গেছে। এইভাবে উল্টে পাল্টে নিয়ে আমি পুরোটাই ভেজে নিলাম। এবার তুলে নেব একে একে, প্লেটে আমি সার্ভ করে দেব। অবশ্যই একবার বানিয়ে খাবেন, খুব ভালো লাগবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আবার পরবর্তী নতুন কোনো ভিডিওতে।